বিবাহিত লাইফে এত ভালো যারা মানে লং লাস্টিং যাদের বিয়ে টিকেছে বা আমার যে কয়দিনই বিয়ের বয়স হয়েছে মানে সেই অভিজ্ঞতা থেকেই বলছি বিবাহিত লাইফে সুখে থাকতে হলে কিছু জিনিস আপনাকে করতেই হবে মানে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই মিলেমিশে করতে হয় হুম সেটা হলো যেমন আমার ক্ষেত্রে যেটা হয় আমাদের বিয়ের মানে এত আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সাকসেসফুল এত বছর চলছে ভবিষ্যতেও আশা করছি চলবে যেমন ধরুন আমি রান্না করি এত কষ্ট করে আর আমার হাজব্যান্ড কত কষ্ট করে গিলে গিলে চিবিয়ে চিবিয়ে খায় তাহলে এখানে ভাগাভাগি হয়ে গেল না আবার ধরুন আমি কাপড় চোপড় ধুই ঠিক আছে আর সে কত কষ্ট করে তার জামা কাপড়গুলো পরে তাই না এটাও কিন্তু একটা শেয়ারিং হয়ে গেল কত কষ্ট করে জামা কাপড় পরতে হয় ধোয়াটা কিন্তু ব্যাপারই না আবার ধরেন বাসায় এতগুলো ওয়াশরুম মাঝে মাঝে তো আমিও ক্লিন করি আর কি করে সে এবং তার বাচ্চা মিলে শুধু হাগুটাই করে তাও কত কষ্ট করে আবার ধরেন বাচ্চা কাচ্চা বাসায় থাকলে তো বাসাটা একটু পরপর নোংরা হবেই এটাই স্বাভাবিক তাই না এখন ধরুন মানে সকালবেলা একটু পরিষ্কার করলাম একটু পরে যা দেখি আবার সেম অবস্থা মানে আমি আগে আগে হচ্ছে বাচ্চার বাবা নোংরা করতো আর এখন বাচ্চা সহ মানে জিনিসপত্র এখানে সেখানে মানে প্রতিযোগিতা শুরু হয়ে যায় প্রতিযোগিতা শুরু হয়ে যায় যে কে কার আগে জিনিসপত্র নোংরা করে রাখবে কে অগোছালো করে রাখবে বিশেষ করে আমার বাচ্চা মানে মায়ের যে জিনিসপত্রগুলো যেমন চিরুনি ধরেন লিপস্টিক এই জিনিসগুলো সে কোথায় কোথায় নিয়ে রাখে জানেন বেডের নিচ দিয়ে রাখে তো এগুলোও তো কষ্ট করে রাখে তাই না তো আমি গুছাই আর তারা দুজন কি করে অগোছালো কাজটা তারা করে লেখানো কিন্তু সমান সমান কাজ করছে তাই না কিন্তু আমাদের মেয়েদের তুলনায় মানে ওয়াইফের তুলনায় হাজব্যান্ডটা কিন্তু একটু বেশি পরিশ্রম করে কারণ কত কষ্ট করে খায় কত কষ্ট করে জামা কাপড় পরিধান করে কত কষ্ট করে হাগুটাও করে তাই না এটা কিন্তু মানে বলাই চলে তো এইগুলো মেনে নিলেই হচ্ছে বিবাহিত লাইফ সুখের হয়ে যাবে অনেক সুখের মানে সুখ কাকে বলে মানে দেখবেন যে বৃষ্টির পানির মতো টুপটুপ করে 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 পড়বে হ্যাঁ আর একটা বিষয় যে ইদানিং আমি অনুধাবন করি যেটা অনুধাবনের বিষয়টা হলো জীবনে যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে একটু ভেবে দেখবেন যদি আপনি ওই কষ্টটা পান আপনার কেমন লাগতো তাহলেই আর অন্যকে আপনি মানে কষ্ট দেওয়ার কথা চিন্তাও করবেন না মাথায় আনবেনও না হুম তাই নিজে ভালো থাকুন আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও ভালো রাখুন ধন্যবাদ সবাইকে